হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু ঘরে বসে আধার কার্ড কীরকম ডাউনলোড করতে হয় আপনারা একটা মোবাইলের মাধ্যমে এই কাজগুলি আপনারা কিন্তু করতে পারবেন। আপনারা এই কাজগুলি করার জন্য কোনো কম্পিউটার সেন্টারে, কোনো আধার কার্ড সেন্টারে যেতে হবে না। আপনি এই কাজগুলি করার জন্য আপনি নিজে থেকে এই কাজগুলি করে নিতে পারেন। তো এই কাজগুলি করতে গেলে আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আমি করে দিয়েছি, আপনারা নিজে থেকে এই কাজগুলি করে নিতে পারবেন। এই জন্য আপনারা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে দিবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেসের মধ্যে আপনি সার্চ অবস্থায় আপনি দেখতে নিতে পারবেন। আপনি যে নামগুলি আপনি এখানে টাইপ করবেন, এই জায়গাতে আপনি টাইপ করে দিতে পারেন। এই জায়গা থেকে কিন্তু মাই আধার আমি এখান থেকে টাইপ করছি, মাই আধার। ঠিক আছে, আধার আমি এখান থেকে মাই আধার দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। নেক্সট আমি যখন ক্লিক করছি তখন আমি এই জায়গা থেকে আমি দেখে নিতে পারছি যে অনেকগুলি সাইট রয়েছে। আমি এই জায়গা থেকে কিন্তু মাই আধারের যে সাইটগুলি রয়েছে আমি এখান থেকে আমি করে নিতে পারি, বা এখান থেকে আমি করে নিতে পারি, বা আমি একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে আমি এখান থেকে করে নিতে পারবো। আমি প্রথম যে আপনাদেরকে রিকমেন্ড করব, অনেকগুলি সাইট আপনারা দেখতে পারবেন। আপনার যে প্রথম সাইটটা রয়েছে আপনি এই সাইটকে আপনি ক্লিক করে আপনি এখান থেকে ক্লিক করে আপনি প্রথম লিঙ্কে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম প্রথম লিঙ্কটা। আমি লিঙ্কে প্রথম যখন আমি ক্লিক করলাম তখন আমার এইরকম একটা মেসেজ চলে আসবে। আমি এই জায়গা থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে এই থ্রি ডটে আমি নিয়ে চলে যাচ্ছি। এই থ্রি ডটে আমি যখন ক্লিক করব, ক্লিক করা মাত্র আপনারা এইরকম দেখতে পারবেন। সবার নিচে আপনি চলে আসবেন এবং এই জায়গা থেকে আপনি দেখে নিতে পারবেন যে ডেস্কটপ সাইটটা যদি ওপেন থাকে তাহলে আপনারা এই জায়গার মধ্যে টিক মার্ক আপনি দিয়ে দিতে পারেন। যদি আনটিক না থাকে তাহলে আপনি এখান থেকে ঠিক করে দেবেন। কারণ হচ্ছে কি, আপনারা এই জায়গা থেকে যখন ঠিক করবেন তখন আপনার ডেস্কটপ সাইট কম্পিউটারে যেরকম দেখাবে সেই অবস্থায় আপনার এই মোবাইলের মধ্যে আপনি দেখতে পারবেন। আমি এইরকম যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে আপনারা একটু নিচের দিকে স্ক্রলিং করে চলে যাবেন। আপনারা একটা পপ আপ দেখতে পারবেন। এই পপ আপে আপনি যদি এই নেক্সট অপশনে আপনি ক্লিক করেন তাহলে অনেকগুলি অপশন এই জায়গা থেকে জানতে পারবেন। আমি যেহেতু আমার আধার কার্ডটা কীরকম ডাউনলোড করব তার জন্য আমি একটু নিচের দিকে স্ক্রলিং করছি। স্ক্রলিং করার মাত্র আমি এই জায়গা থেকে আমি দেখতে পারবো যে গেট আধার রয়েছে। আমি গেট আধারে যদি আমি ক্লিক করি, আমি এই জায়গা থেকে গেট আধার আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ভেরিফাই রয়েছে। এই ভেরিফিকেশন বলতে আমি এখান থেকে আধার ইজ ফর এভরি রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমি এই জায়গা থেকে আমি একটু স্কিপ করছি। আমি এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন যে আপনারা কীরকম এই কাজগুলি করবেন। তার জন্য আমি প্রথমে যে গেট আধার রয়েছে, আধারের মধ্যে আপনারা দেখতে পারবেন যে বুক অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ডাউনলোড আধার রয়েছে। ঠিক আছে, তারপর আপনি চেক স্ট্যাটাস, আপনি আধার কীরকম হয়েছে কি না, আপনি অ্যাপ্লাই যেটা করেছেন সেটা অ্যাকসেপ্ট হয়েছে কি রিজেক্ট হয়েছে, আপনি এই জায়গা থেকে কিন্তু জানতে পারবেন। আপনারা এখন কিন্তু ডাউনলোড কীরকম করবেন, ডাউনলোড করার জন্য আপনারা এই সেকেন্ড যে অপশনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক আমি যখন করছি তখন ক্লিক করা মাত্র আপনার কাছে এরকম একটা অবস্থা চলে আসবে। আপনারা যদি চান যে এই জায়গা থেকে আপনি তিনটা অপশনে আপনি আধার ডাউনলোড করতে পারবেন। প্রথম রয়েছে আধার নম্বর, তারপর রয়েছে এনরোলমেন্ট আইডি নম্বর, তারপর রয়েছে ভার্চুয়াল আইডি নম্বর। আপনারা কিন্তু যদি আধার কার্ড আগে করেছেন, আপডেট করেছেন, তার জন্য আপনার আধার নম্বর দিয়ে করতে পারবেন। যদি আপনি নতুন অ্যাপ্লাই করেন তাহলে এনরোলমেন্ট নম্বর 14 ডিজিট একটা রয়েছে, আপনি এই জায়গা থেকে কাজ করে নিতে পারবেন। আপনি এনরোলমেন্ট নম্বর বসিয়ে এই কাজগুলো করে নিতে পারবেন। ভার্চুয়াল নম্বর আসামের জন্য প্রযোজ্য নয়, যেহেতু এমন একটা বেশি প্রয়োজন পড়ছে না। আমি আধার কার্ড দিয়ে আমি আপনাদেরকে ডাউনলোড করাবো, কিন্তু আমি নিজেই করব। কিন্তু এখান থেকে আমি এনরোলমেন্টে যদি আমি ক্লিক করি তাহলে এনরোলমেন্টে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে 14 ডিজিটের এনরোলমেন্ট নম্বর। তারপর এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন 14 ডিজিটের যে এনরোলমেন্ট নম্বর, তারপর আপনি ইআইডি নম্বর সিলেক্ট রয়েছে, তারপর সিলেক্ট ইআইডি টাইম রয়েছে, তারপর নিচে ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা দিয়ে আপনি সরাসরি ডাউনলোড করেন তাহলে আপনারা এই জায়গা থেকে দেখে নিতে পারবেন। সেন্ড ওটিপি একটা অপশন রয়েছে, এই সেন্ড ওটিপিতে যদি ক্লিক করেন তাহলে আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। আপনি এই ওটিপিটি সাবমিট করে সরাসরি আপনি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি নিজে থেকে এই কাজগুলি করছি। আমার যেহেতু একটা আধার কার্ড রয়েছে, আমি এখান থেকে আধার কার্ডে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি আধার কার্ডটা আমি একটু হাইড করে দিচ্ছি। তোমাদের এই ভিডিওগুলি পজ করে আমি দেখানোর চেষ্টা করব। আপনি কিন্তু এই জায়গা থেকে কিন্তু আপনি আধার নম্বর আমি সিলেক্ট করছি, আমি মার্ক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আধারে ক্লিক করলাম, তারপর আমার আধার নম্বরটা এই জায়গা থেকে আমি দিয়ে দিচ্ছি।
আমি আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে আমি এই জায়গা থেকে আমার আধার নম্বরটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এই জায়গা থেকে আমি ক্যাপচা কোডটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নিচে চলে যাব এবং নিচে যাওয়ার পর আমি এই জায়গা থেকে আমি কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করে দিব। আমি সেন্ড ওটিপিতে আমি যখন ক্লিক করব, ক্লিক করা মাত্রই আমার একটা রেজিস্টার মোবাইলে চলে আসবে এই মেসেজটা। আমি এখান থেকে আবার এই ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি। আমি আবার এই জায়গা থেকে ক্যাপচা কোডটা বসানোর পর সরাসরি আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করা মাত্র আমার কিছু সময় অপেক্ষা করব এবং তার বাকি অংশগুলি আমি এখান থেকে সেন্ড ওটিপিতে ক্লিক করছি। ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আমার একটা রেজিস্টার মেসেজ চলে আসছে মোবাইল নম্বরে। আমি এখান থেকে কপি করে দিলাম এইটা। আমি এখান থেকে কপি করে আমি এখান থেকে মিনিমাইজ করে আমি এই জায়গা থেকে আমি চলে যাচ্ছি নিচের দিকে এবং এই জায়গার মধ্যে আমি ওটিপিটা পোস্ট করে দিচ্ছি। অর্থাৎ পোস্ট করানোর পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে আমি যখন ক্লিক করব, ক্লিক করা মাত্রই আমার আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন যে আপনারা কীরকম এই আধার কার্ডটা ডাউনলোড করবেন। শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যখনও ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে আমি ক্লিক করব, আমার ডাউনলোড হয়ে যাবে এই আধার কার্ডটা। তাই আপনাদের এই ভিডিও দেখে কেমন উপকারে আসলো? আপনারা যদি উপকারে আসে তাহলে আপনারা এই রকম আপনারা আধার কার্ডটা ডাউনলোড করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে সবার প্রথমে পৌঁছে। ধন্যবাদ।